গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এই যে আমি সকালবেলা বেরিয়ে পড়েছি। সোনা আমাকে ছাড়েনি, আমি রিসরা ডাক্তার দেখাতে যাব, তোমাদেরকে বলেছিলাম। সোনা, আমি আর সোনার পাপা তিনজনে মিলে যাচ্ছি। তারপর এই যে নার্সিংহোমে চলে এসেছি। আর এই দেখো, নার্স দিদিদের কাছ থেকেও চকলেট নিয়েছে, চকলেট নিয়ে খাচ্ছে। তারপরে ডাক্তার দেখিয়ে আমরা রিসরা স্টেশনে চলে এসেছি। আমাদের এক্ষুনি ট্রেন ছিল। তারপর কোন দিকে যাব? এখন সন্ধে হয়ে গেছে, আর যেতে হবে না। এই দেখো, সন্ধে সন্ধে হয়ে এসছে আর খুব মেঘ পড়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা ছেড়ে গেছে, আবার কালো মেঘ আসছে, বৃষ্টি হবে। আর সোনা উঠে বায়না করছে এখন এই পাশের বাড়িতে ঘুরতে যাবে। ওদের অনেক ছাগল গরু আছে, ও রোজ বিকালে একবার করে ওকে নিয়ে যেতে হয়। ওই জন্য খালি বলছে ওদিকে ওদিকে, কিন্তু নিয়ে যায়নি, ওকে ঘরে নিয়ে চলে এসেছি। তারপর এই যে একটুখানি পকোড়া করব, চিকেন পকোড়া। তার জন্য লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন দিলাম হালকা, নুন দিয়ে তারপরে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তারপরে একটুখানি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, মানে পরিমাণ মতো যতটুকু লাগবে। আর আমি বেশি মাংস করিনি, কারণ রাত্রিবেলা আবার আমাদের চিলি চিকেন হবে, সেই জন্য এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। আগে থেকে লেবু ভিনিগার দিয়েও তোমরা ম্যারিনেট করতে পারো, কিন্তু আমি ভিনিগার ইউজ করিনি, তার পরিবর্তে আমি লেবু দিয়েছি। আর এখানে আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে আমি সব একসাথে ম্যারিনেট করব। একটু অ্যারারুট দিয়ে দেবো বা কর্নফ্লাওয়ার, তোমরা যেটা পারো সেটাই দিতে পারো, নেয় অ্যারারুট নেয় কর্নফ্লাওয়ার, যে কোনো একটা দিয়ে এবার, আর ঝালটাও তোমাদের মতো, কাঁচা লঙ্কা বাটা দেওয়া যায়, আমি গুঁড়ো লঙ্কায় একটুখানি দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেবো। এবার মেখে আমি একটা একটা করে তেলে ভাজবো। আর দেখবেন যেন কেউ কারো গায়ে না লেগে যায়, সেরকম পরিমাণ অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে আমি এই যে তেলটা গরম করে নিলাম, নিয়ে আমি একটা একটা করে ভেজে নেব মাংসের টুকরোগুলো। এটা খই ফইও দেওয়া যায়, কিন্তু আমি ওগুলো আর দিইনি। আমি এমনি অল্প সামান্য পকোড়া করছি, বেশি আমি হেভি ধরনের পকোড়া করছি না। এই যে আমার পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে এই যে আমি আবার চিলি চিকেনের জন্য লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর লেবু থেকে ছেঁকে তুলে নিয়েছি, নিয়ে ডিমের কুসুমটা দিইনি, ডিমের সাদা অংশটা দিয়েছি, দিয়ে আর অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিয়ে এবার মেখে নেব। কারণ কুসুমটা দিলে না অতটা ভালো হয় না, ওই জন্য শুধু সাদা অংশটা দিয়ে আমি অ্যারারুটটা মাংসের সাথে পাইল করে মেখে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমার এখানে 250 গ্রাম মাংস ছিল, কারণ বেশি করিনি, কারণ বাবা অত মাংস খেতে ভালোবাসে না। আমি, আমার বর আর আমার দিদি তিনজনে মিলে খাবো, ওই জন্য অল্পই করেছি। এবার একটা একটা করে এটাও ভেজে নেব, যেন কেউ কারো গায়ে না লাগে। তেলটা আসার পর আমি দিয়ে একটা করে ভেজে নিচ্ছি। এই যে ভেজে আমি তুলে নিয়েছি কড়াতে। তারপর অল্প তেল দেবো, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, এবার টমেটো কুচিটা দিয়ে একসাথে তিনটেকে নাড়ব। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে পারো, আমি আমার 4টে দিয়েছি, কারণ আমরা বেশি ঝাল খাই না। আর এখানে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম, দিয়ে একসাথে নাড়তে থাকবো। তারপর নাড়তে নাড়তে
হালকা হলুদ দেবো, নুন দেবো, দিয়ে টমেটো সস দেবো। আমি অন্য সস দেবো না, কারণ সয়া সস, তারপর ভিনিগার, চিলি সস এগুলো আমি ব্যবহার করব না, কারণ আমরা ওগুলো খেতে পছন্দ করি না, আর ওটা খাওয়াও শরীরের পক্ষে ক্ষতিকর। ওই জন্য আমরা শুধু টমেটো সস দিই। এই যে করে একটুখানি মাংসগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে, তারপরে এই যে দেখো ডক্টর এখানে গিয়েছিলাম, ডক্টর ওষুধ দিয়েছে 4 দিনের আর 21 দিনের। আলট্রাসোনোগ্রাফিও করেছি, ডাক্তার সঙ্গে সঙ্গে আলট্রাসোনোগ্রাফি করেছে, কিন্তু ডাক্তার বলেছে যদি ব্লিডিং বন্ধ না হয় আমাকে ডিসি করতে হবে, হসপিটাল ভর্তি হতেই হবে। ডাক্তারবাবু এই যে লিখিয়ে দিয়েছে। তারপর দেখো তারপরের দিন এটা, হ্যাঁ সেই দিন আর ভিডিও করিনি। আর এই দেখো সকাল থেকে খুব বৃষ্টি, তারপরের দিন। আর সোনাকে এই জন্য টুপি পরিয়ে দিয়েছি, ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। বাড়ি এসে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে মায়ের রাতের একটু রান্না করে দিলাম, রান্না টান্না করে তারপর কাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছে এখানে, আর মনটাও ভালো ছিল না জানো তো। ডাক্তার দেখিয়ে এসে একটা ভালো খবর শুনলাম, সেই জন্য আর ভিডিও করিনি কোনো। তোমার ডাক্তার তো দেখলো, দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে আলট্রাসোনোগ্রাফি করলো, যে এতদিন ধরে যেহেতু পিরিয়ডস হচ্ছিলো, আলট্রাসোনোগ্রাফি করে দেখলো যে ভেতরে এখনও রক্তটা আছে, ক্লিয়ার হয়নি, ওই জন্য এত ব্লিডিং হচ্ছে। ডাক্তার ওষুধ দিয়েছে, যদি 21 দিনের ওষুধ দিয়েছে, আর একটা বড়ি 4 দিনের দিয়েছে। যদি কমে তো ভালো, না হলে ডাক্তার বলেছে যে হসপিটালে ভর্তি করতে আর ডিসি করতে, ডাক্তার লিখিয়ে দিয়েছে। দেখি কি হয়। মনটা ওই জন্যই না একটু খারাপ জানো, তার ভিডিও করতেও ভালো লাগছিল না। তারপরে এবার ভিডিওটা তো আর কন্টিনিউ করিনি, ওই জন্য আমি যে তাহলে একটুখানি তোমাদের সাথে কথা বলি। আর সারাদিন সেই শুয়ে বসেই ছিলাম, আর সারাদিন বৃষ্টি। মেয়েটাকে তো এই বৃষ্টির জন্য ফুল প্যান্ট জামা মাথায় টুপি পরিয়ে দিয়েছি, কারণ সারাক্ষণ বৃষ্টি, এই ওয়েদারে আবার সর্দি হয়ে যাবে। আর দেখি, জানি না, ভাগ্যটা খুবই খারাপ জানো তো আমাদের। একটার পর একটা বিপদ, মেয়েটার 1 মাস ধরে জ্বর, বরের অ্যাক্সিডেন্ট, তারপর আমার এই রকম প্রবলেম। জানি না কি হবে, যদি ওষুধ খেয়ে ভালো হয় তো ভালো, না হলে হসপিটালে ভর্তি হবে। দেখি কি হয়, ভাগ্যে কি আছে। যতক্ষণ ভাগ্য খারাপ ততক্ষণ এরকম একটার পর একটা বিপদ হয়েই যাবে, কিচ্ছু করার নেই। সবাই সান্ত্বনা দিচ্ছে যে কিছু হবে না, ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো জানি আমার একটুতে কোনো কিছুতেই কমে না। বর সান্ত্বনা দিচ্ছে, মা দিচ্ছে, বাবা বলছে ভালো হয়ে যাবে, হসপিটালে আর ভর্তি হতে হবে না। জানি না কি হবে জানো তো, মনটা খুবই খারাপ আমার। কি মা, কি হয়েছে? খেলো, তুমি ব্যাট বল খেলো। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার ভিডিও করতে পারি। আর জানি না, হসপিটালে ভর্তি হয়ে গেলে আর ভিডিও করব না, মনটা একটার পর একটা ঠিক ভেঙে যাচ্ছে। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।